ফাইনালি গাইস বাবুর ফেস রিভিল করেই ফেললাম। আপনাদের এত এত কোশ্চেন, বাবুকে কবে দেখাবো আমরা, বাবুকে আপনারা কবে দেখতে পারবেন, এবং অনেকে আমাদের বাবুকে দেখতে চেয়েছেন, যার জন্য আর দেরি না করে বাবুর সেকেন্ড জন্মদিনে ভাবলাম বাবুর ফেস রিভিলটা করেই ফেলি। অবশ্যই 3 মিনিট 21 সেকেন্ডের ফসল মুখ ফেস রিভিল করা হবে, তো আপনারা অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় জন্মদিনে রিভিল করতেছি ফেসটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমার বেবির 2 মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতেই ক্যানজানিনার সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায়, আর প্রেগন্যান্সি টাইমে ক্যানজানিনার সময় যাচ্ছিলই না। আর বাবু হওয়ার পর বাবুর সাথে সময় কাটাতে কাটাতে কখন যে সময় চলে যায় তাই বুঝি না। একটা কথা বুঝতে থাকেন, আগে যে বলে একা একা থাকতো, এবেলা খুব কান্না পাইতো, খুব কষ্ট পাইতো, আর এখন বাবু সেই সময় কি বাবুকে নিয়ে সময় দিতে আছে, অনেক কিছু করতে দেয়, তো ফসল তো ঠিক সাকসেস হয়েছে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ও আমার সঙ্গী, ও আমার সব। এখন কেন জানি না, যখন আমার মন খারাপ থাকে তখন তার মুখের দিক তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যায়। এক কথায় বলতে গেলে তাকে পেয়ে আমি পরিপূর্ণ। আগে যখন কোনো বিষয়ে কষ্ট পেতাম তখন খুব বেশি কান্না করতাম, একা একা থাকতাম, কিন্তু এখন আর আমার কোনো কষ্টই লাগে না, কারণ তাকে বুকে জড়াই ধরলে আমার কোনো কষ্টই কষ্ট মনে হয় না, সব কষ্টই যেন তুচ্ছ। তোর টিকটকার, তোরা কেমনে ভালো মা হস? তোর ভালো মা হয় তো যুগ রাখস্তা, তোরা বাচ্চাকে বেড়ে শুয়ায়া টিকটক ভিডিও করস, তোরা আমার ভালো মা হস কিভাবে? তোরা তো বাচ্চাকে নিয়ে ভিডিও করস, তোরা তো কোনো পজিশনে নেই। যাই হোক, দেখতে দেখতে আমার বাবাটাও বড় হয়ে যাচ্ছে, আর যেহেতু আজকে বাবুর ফটোশুট করব টাকা দিয়ে, আজকে কিন্তু বাবুর ফটোশুট করবো, এই জন্য বাবুর বাবা ব্যাংক থেকে অনেকগুলো টাকা তুলে আনছে, টাকা দিবে মানুষকে। কি ব্যাপার, মানুষের টাকা দিবেন নাকি? আর এই জন্য কারাকারি করতেছে টাকা নিয়ে, এই জন্য তো বলি সাপ্লি টিকটকার। মাথা নষ্ট। তো তাই তোহা কিন্তু ব্যাংক থেকে টাকা উঠাই আনছিল বাবুর জন্য, বলছিল বারবার যেন আমি এই টাকা দিয়ে বেবিকে শপিং করাই। বাইরে ভাই তোরা আদিক্য তো দেখে আরে বাদিনা, বাবুর কে আজকে নিয়ে বাবুকে শপিং করাবি, বাবুর ছবি আরো কত আছে, শপিং তো করাইবি। পিচ্ছি বাবুর শপিং করবি, শপিং এর ভিত্তি না পরে তুই দি, তোরা আর বাহর চস্কে লাগে এটা। কি বলছিস তুই? এখন বাবুর অনেক কিছুই আছে, এত শপিং করার কোনোই প্রয়োজন নেই। তাই সে টাকা তোহাকে কিছু দিলাম, আমি কিছু রাখলাম, দেন আমার দেবরকে কিছু। আরে সাপ্লি টিকটক, টাকা তো তোদের দরকার, বাবুর দরকার নাই। বাবুর কি টাকার অনেক দরকার আছে? বাবু তোর টাকা দরকার, তোর জামায় টাকা দরকার, তোর টাকা দরকার, আবার তোর দেওয়ারের টাকা দরকার। এদিকে ফাইলে তোরা একটু শো আপ করলে, ভিডিও করলে যে আমরা বাবুর কি এটা করতেছি হ্যান ত্যান, মানে কত কিছুই তোরা করস, মানে খালি উঠে বাবুর উপরে সাপাই যাচ্ছে অনেক কিছু তোরা। আর এদিক দিয়ে কিন্তু বাবুর বাবা বাবুর জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে আমার বাবুর তার প্রথম খেলনা। দেখছেন নি কারবারটা, বাবুর প্রথম খেলনা আনছে, এইটাও ভিডিওর মধ্যে তুলে ধরছে। বাবুর আর কিতা করাইবো এটাও তুলে ধরো, তাহলে সবকিছু তুলে রাখবো। চিন্তা করতো এটা কি মানা যায়? এখন যেটা দিয়ে আর কি খেলার বয়স হয়েছে সেটাই নিয়ে এসেছে। পর্দা যখন ফ্যানের বাতাসে নড়ে, প্লাস দড়িতে যদি কোনো কাপড় মেলানো থাকে সেগুলো যদি বাতাসে উড়ে, সেগুলো দেখে আর হাসে, অনেক এনজয় করে। তাই তার বাবা তার জন্য এরকম একটা খেলনা নিয়ে আসছে। গাইস, স্পেশালি বাবুকে দেখানোর আগে আমি আপনাদের সাথে আমার একটা বিষয় খারবারটা, বাবুর ফেস রিভিল করবো, তাড়াতাড়ি কইরালা, মানুষের দেখাইলা না, এটা লই আর কত আলং ফালাং করা যে তোরা। এটা এখনো দেন নাই। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, নিজের বাবুর ফেস দেখাও না, মানুষের বেবির ফেস ঠিকই দেখাও। আসলে সত্য কথা বলতে আমি যাদের বাবুর ফেস দেখাই, একটা আমার মামাতো ভাই আর হচ্ছে আমার ফ্রেন্ডের বাবু। তো কারবারটা নিজের ফেসটা দেখাইলে দেখাইবে না দেখাইবি, মানুষের কার ফেস দেখাইলে আর না দেখাইলে হেডের দিকে তো লাভ নাই। তোর এক কাজ কর, তুই তোর এটার ফেস দেখাইলা তাড়াতাড়ি তামসা তুইয়া 10-এ 10 পাইছো। আমি ফেস দেখাই কারণ তারা এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, যার কারণে তাদের নিউবর্নের পিকচার গুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছিলাম, আর তার বাবা তার জন্য কত ছোট্ট একটা কিউট কেক আনছে। আর আমি বলতেছি এখন বাবুর ওসিলায় কিন্তু আমি এই 7টা মাস ফ্রিতে কেক খেতে পারবো। যাই হোক, এই যে তোদের তো লজ্জা শরম কোনো কিছু নাই, বুঝছস? তোর লজ্জা শরম থাকতে তাহলে আর এটা করলে নিলে, কিন্তু তোরা যে করস এগুলা করার তো কোনো যুক্তি আসে না। তোরা বলছি ফেস ছাড়া তোর বাবুর ফেসটা কি দেখাইবি না দেখাইবি, তুই আরো ঘুরায় ফিরায় লং ভিডিও বানাইতাছ। একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। দুজন কি সুন্দর করে কেক কাটছিলাম, এই ফার্স্ট হয়তো একটু হলেও বাবুর ফেস আপনারা দেখতে পারছেন। ও আচ্ছা, তাহলে এই কথা, তোর বাবুর ফেস দেখাইছি না, এটাই ভালো। তোরাতে ফেস দেখাইবে আর না দেখাইবে এইটা লয়ে ধরতাছস, বাবুর কেক না কয় তোরা নিজে কেক খাইতাছস, তাহলে কেমন হইব? তাহলে তুই বাবুর ফেসটা দেখাইবে না।
তাও আবার ফার্স্টের দিকেই। যাই হোক, ইনশাল্লাহ বাবুর পুরো ফেস একসময় আপনাদেরকে দেখাবো এন্ড রিভিল করব, কারণ বদনজর অনেক বেশি খারাপ, যার কারণে ফেস রিভিল বেশি একটা করতে আমি পছন্দ করি না। যতটুকু দেখানোর ট্রাই করি অতটুকুই। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আমার বাবাটার জন্য সব সময় সুস্থ থাকে, হাসি খুশি থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। বিশ্বাস করে বোন, তোর বাবুর দিক কেউ বাজে নজর দিব না। তুই তো বাবুর ফেস রিভিল করলেই না, কিন্তু এটা নিয়ে তো তোর আরো হাজার ভিডিও বানাবি। হাজার ভিডিও না বানালে তোর বাবুর ফেস রিভিল করবে, মানে তোরা একটা কি করলে বাচ্চা ফাও ফাও ভুগাইলে আর কি। কয় কি